2013-তে আমেরিকার একটা 20 বছরের ছেলে রস উলবেট্রিচ ইন্টারনেটের দুনিয়ায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে নিজের নাম লেখাই লইল। মাত্র 2 বছরের মধ্যে রস ডার্ক ওয়েবে একটা $1 বিলিয়ন এম্পায়ার খাড়া করাই লইল। ডার্ক ওয়েবের প্রথম অনলাইন মার্কেট প্লেস সিল্ক রোডের মধ্যে ট্রাক থেকে দইরা হিটম্যান পর্যন্ত বিক্রি হইতো। আমেরিকাতে FBI সিল্ক রোডের মাস্টারমাইন্ডের ধরনের লিগা 2 বছর সার্চ অপারেশন চালাইল। কিন্তু 2025-এ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইয়া এর পরের দিন ওই রসরে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট থেকে পার্ডন কইরা দিল, মানে এর আজীবন কারাবাস মাফ কইরা দিল। Today I repeat my pledge to commute the sentence of Ross Ulbricht to a sentence of time served. It's enough. It's enough. তো কে আসলো এই রস উলবেট্রিচ? কেমনে হে একলো একটা ছোট্ট ল্যাপটপের মধ্যে এই ডেঞ্জারাস সিল্ক রোডটারে বানাইলো? ডার্ক ওয়েবের মোস্ট ইনফেমাস কি সিল্ক রোডের কাহিনীটা চলো আজকে ডিটেলসে জানি। আসলে বন্ধুরা, রস আসলো একজন লিবারেটিয়ান মাইন্ডসেটের মানুষ, যার ফিলোসফি আমরা নর্মাল মানুষ থেকে অনেকটা আলাদা আসলো। রস চাইতো এরম একটা দুনিয়া যার মধ্যে গভর্নমেন্টের কন্ট্রোল আমরা পার্সোনাল লাইফের মধ্যে অনেকটা কম থাকে। তার লিগা রস এরম একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করলো যার মধ্যে সেলার্স আর বায়ার্স যা তা বেচতে পারে। আসলে বন্ধুরা, রস একজন ওয়েব ডেভেলপার আসলো। হে টর ব্রাউজার আর ডার্ক ওয়েবের ব্যাপারে অনেক কিছু জানতো। এই জিনিসটা ভালো করেই জানতো যে টর ব্রাউজারের মধ্যে সব কিছু এনক্রিপ্টেড থাকে আর অ্যানোনিমাস থাকে। তখন রোজ ডিসাইড করলো যে হে ডার্ক ওয়েব মানে টর ব্রাউজারের মধ্যে হে এরম একটা সাইট বানাইবো যার মধ্যে সেলার্স আর বায়ার্স যে কোনো জিনিস বিক্রি করতে পারবো আর কিনতে পারবো। কিন্তু রসের এই প্ল্যানটার মধ্যে একটা প্রবলেম আসলো। এটা হইল ট্রানজ্যাকশন মানে টাকার লেনদেনের প্রবলেম। নর্মালি যদি কেউ এই সাইটটার থেকে জিনিস কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকার লেনদেন করে তুইলে তারা ধরাত পেরা যাবে। তো এই জিনিসটারে ওভারকাম করানোর লিগা তার এরম একটা ট্রানজ্যাকশন সিস্টেমের দরকার আসলো যেটা ট্রেস করা পসিবল না। তখন এই বন্ধুরা 2011-তে বিটকয়েনের পপুলারিটি বাইরে গেল। তখন রসের মাথার মধ্যে আইডিয়াটা আইলো, যদি রস তার অনলাইন মার্কেট প্লেসটার মধ্যে বিটকয়েন ট্রানজ্যাকশন অ্যাড করে তুইলে এই পুরাটা জিনিস অ্যানোনিমাস আর এনক্রিপ্টেড থাকবো, তুইলে পুলিশ তারারে কোনো সময় ধরতে পারতো না। আর তখনই রস 2011-এর ফেব্রুয়ারি মাসে এই অনলাইন মার্কেট প্লেসটারে ডার্ক ওয়েবের মধ্যে বানাইলো, যার নাম দিল সিল্ক রোড। আসলে বন্ধুরা, রস তার ই মার্কেট প্লেসের নামটা সিল্ক রোড রাখছিল কারণ আমরা এনশিয়ান্ট টাইমের গ্লোবাল ট্রেডের সবথেকে বড় রুট আসতো সিল্ক রোড, যেটা চায়না থেকে শুরু হইয়া রোম পর্যন্ত যাইতো, পুরা এশিয়া আর মিডল ইস্ট ক্রস করে। এই এনশিয়ান্ট সিল্ক রোডটার মধ্যে ফ্রি ট্রেড হইতো, কালচারাল এক্সচেঞ্জ হইতো, ওপিয়াম, জুয়েলারি, স্পাইসিস সব কিছুর লেনদেন হইতো, কোনো রকমের রেস্ট্রিকশন আসলো না। তার লিগা রসও চাইলো তার ডার্ক ওয়েবের ই মার্কেট প্লেসটা ওই এনশিয়েন্ট সিল্ক রোডের মতন ফ্রি আর ওপেন হইতো। বন্ধুরা, তোমরা যদি ডার্ক ওয়েব আর টর ব্রাউজার কী করে কাজ করে ওই জিনিসটা ঠিক করে না জানো তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো। এটার মধ্যে আমি ডিটেলসে বুঝাইছি কেমনে ডার্ক ওয়েব আর টর ব্রাউজার কাজ করে। ডার্ক ওয়েবের মধ্যে সিল্ক রোডটা ঠিক অ্যামাজনের মতন আসলো, যার মধ্যে সেলার্স আসলো, বায়ার্স আসলো আর একটা রিভিউ সিস্টেম আসলো। কোনো প্রোডাক্ট যদি খারাপ হইতো তারা রিভিউ করে কইতে পারতো এই প্রোডাক্টটা খারাপ, তখন অন্য বায়ার্সরা আর ওই সেলার থেকে কিনতো না। সিল্ক রোডের মধ্যে জানো ফার্স্ট প্রোডাক্ট কী আসলো? একটা মাশরুম, যেটারে রস নিজেই একটা স্টোর হাউসের মধ্যে কাল্টিভেট করতো। প্রথম দিকে বন্ধুরা সিল্ক রোডটারে প্রমোট করার লিগা রস অন্যান্য সোশ্যাল মিডিয়া দিয়ে যারা ছোট ছোট পোস্ট করত, যেরকম পোস্টের মধ্যে রস লিখতো, তোমরা কি জানো এরকম একটা মার্কেট আছে যার নাম সিল্ক রোড, যার মধ্যে সব কিছু পাওয়া যায়, সেলার্স আর বায়ার্স যে কোনো জিনিস বিক্রি করতে পারে আর কিনতেও পারে। এই সিল্ক রোডটা যেন রস বানাইছিল এটা শুধু একটা মানুষই জানতো, রসের ফ্যামিলি আর ফ্রেন্ডস কেউ জানতো না। ওই মানুষটা আসলো রসের গার্লফ্রেন্ড, যার নাম আসলো জুলিয়া। জুলিয়ার রস ছাড়া এই জিনিসটা কেউ জানতো না যে সিল্ক রোডের আসল ফাউন্ডারটাকে। মানুষের মুখের কথায় কথায় এই সিল্ক রোডটার পপুলারিটি আস্তে আস্তে বাড়তে শুরু করে, আর তার মধ্যে নতুন বায়ার্স আর সেলার্স আস্তে আস্তে বাড়তে থাকে। রসের গার্লফ্রেন্ড জুলিয়া যখন সিল্ক রোডের ওয়েবসাইটে গিয়ে দেখে যে ওইদিকে হিরোইন লিস্টেড আছে, তখন জুলিয়া ডরাই গেল। জুলিয়া রসরে কইল এই ইল্লিগাল সাবস্টেন্সটিরে সাইট থেকে সরাই দিতে, কিন্তু রস মানল না। রস কয় হে বলে নিজে এই ড্রাগসটিরে বিক্রি করতেছে না, হে মাত্র একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করলো। আর যদি সাইটের মধ্যে প্রোডাক্ট খারাপ থাকে তাহলে রিভিউ সিস্টেম আছে, যদি জিনিসটা খারাপ হয় তাহলে বায়ার্সরা রিভিউ দেওয়া কইতে পারবো। তখন জুলিয়া রসরে কইল যদি তারা এই সাবস্টেন্সটি খায় সেটা মরে জায়গা তাহলে রিভিউ কেমনে করবো। কিন্তু রস জুলিয়ার কথা মানল না। সাইটের গ্রোথ আর পপুলারিটির দেখা রস এই সিল্ক রোডটারে কন্টিনিউ করলো। কিছুদিন পর জুলিয়া সাইটের মধ্যে দেখে ইল্লিগাল গান লিস্টেড করা, তখন জুলিয়া আবার রসের লগে ঝগড়া করলো, কিন্তু রস কোনো মতেই মানল না। তারপরে তারা দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, আর রস জুলিয়ারে ছেড়ে দিল কিন্তু সাইটটারে ছাড়ল না।
জুলিয়া যাওয়ার পর রস একা বইরা গেল। তারপরে রস দেশ বিদেশে ট্রাভেল করা স্টার্ট করলো। অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ওইদিকে গিয়া হে হোস্টেলের মধ্যে থাকতো আর ইন্টারনেট ক্যাফের মধ্যে বইয়া সেরা হে এই সাইটটারে চালাইতো। রসের মনে সবসময় একটা ডর থাকতো, যদি কোনো দিন হে দৌড়াত পরে হের সব কিছুই শেষ হয়ে যাবো। তার লিগে হে কোনো সময় নিজের নাম ইউজ করতো না, হে ইউজ করতো একটা ফেক নাম। নামটা আসলো স্ট্রিট পাইরেট রবার্ট। সিল্ক রোডের পপুলারিটি বন্ধুরা 2 বছরের মধ্যে অনেক বেশি বেড়ে গেল। তার বায়ার হয়ে গেল 1 লাখের থেকেও বেশি আর সেলার্স 3000 থেকেও বেশি। এই সিল্ক রোডের মধ্যে সবথেকে বেশি প্রোডাক্ট আসলো ড্রাগ, এছাড়াও বন্ধুরা আসলো ফেক পাসপোর্ট, ফেক ডকুমেন্ট, ইললিগ্যাল উইপন্স, গান, এমনকি মিসাইলও আসলো। অনেক সময় তো সাইটের মধ্যে হিউম্যান অর্গান যেরকম লিভার, কিডনি ওইটিও লিস্টেড হওয়া থাকতো। আর কোনো সময় হিটম্যান মানে সুপারি কিলারও অর্ডার করন যাইতো। 2 বছরের মধ্যে বন্ধুরা সিল্ক রোডের টোটাল ট্রানজ্যাকশন হয়ে দাঁড়াইছিল $1.2 বিলিয়ন। তার মধ্যে রস প্রত্যেক ট্রানজ্যাকশন থেকে কামাইতো 6 পয়েন্টের থেকেও বেশি, মানে হের নেট ওর্থ হয়ে গেছিল সেটা $80 বিলিয়ন উপরে। একবার বন্ধুরা একটা লোক সিল্ক রোড থেকে ফ্যাটিনিল নামের একটা ড্রাগ অর্ডার করে খাওয়ার পরে এর মৃত্যু হয়ে গেল। তারপরের থেকে আমেরিকান নিউজ আর গভর্নমেন্ট এজেন্সি এই সাইটটারে ক্রিমিনাল নেটওয়ার্ক হিসাবে ঘোষিত করে দেয়। FBI বন্ধুরা 2 বছর ধরে সার্চ অপারেশন করে এই সিল্ক রোডটার পিছের আসল মাস্টারম্যানকে ওইটা বাইকরণের লেগা, কিন্তু তারপরও সাকসেসফুল হয় না। কিন্তু রেভিনিউ সার্ভিসের একজন ইনভেস্টিগেটর যার নাম আসলো গ্যারি এলফোর্ড, তাই নিয়ে এই সিল্ক রোডের পিছের মেইন মাস্টার মাইন্ডকে ওইটা নিয়ে একটা ক্লু পায়ালা। এটাও বন্ধুরা টর ব্রাউজার বা ডার্ক ওয়েব সার্চ করে না, সিম্পল একটা গুগল সার্চ করে। এলফোর্ড কী করলো, গুগলে গিয়ে সেটা সিল্ক রোডের ব্যাপারে সার্চ করলো। এটাও ফিল্টার লাগায় 2011-তে প্রথম এই সিল্ক রোডের ব্যাপারে কি সার্চ হয়েছে বা কি পোস্ট হয়েছে ওই জিনিসটা দেখানোর লিগা। তখন গিয়ে এলফোর্ড দেখে গুগলের মধ্যে এই সিল্ক রোডটারে প্রমোট করার লিগা অনেকটি পোস্ট আছে। ওই জিনিসটির উপরে যখন গ্যারি ইনভেস্টিগেশন করছে, যে জিনিসটির FBI ছাইরা দিছিল, তখন গিয়া গ্যারি রস উলব্রিচের ক্লু পাইছে। এই সবটি জিনিস গ্যারি FBI রে গিয়া কইছে। এর মধ্যে FBI ও ফরেন্সিক ইন্টেলিজেন্স ইউজ কইরা রসের IP অ্যাড্রেসটা বাই করে লাইছে। অক্টোবরের 2 তারিখ FBI স্যান ফ্রান্সিসকোর পাবলিক লাইব্রেরিত রসরে অ্যারেস্ট করছে, যখন হে অ্যাডমিন হিসাবে সিল্ক রোডের মধ্যে লগ ইন করা আসলো। তারপরে FBI এই সিল্ক রোডের সাইটটার মধ্যে একটা মেসেজ পোস্ট করে দিল, দিস হিডেন সাইট হ্যাজ বিন সিজড। রসের এই ল্যাপটপটার থেকে FBI অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাক্সেস করতে পারলো, যেমন সিল্ক রোডের ফুল ইউজার লিস্ট, তারপরে তার ট্রানজ্যাকশন হিস্ট্রি, তারপরে রসের রিয়েল আইডি যেটা স্ট্রিট পাইরেট রবার্ট নামে লিঙ্ক করা আসলো। FBI কোর্টের সামনে কইল রস বলে হিটম্যানও হায়ার করছে তার এনিমিরে মারার লিগা, কিন্তু ওই জিনিসটা কোনো সময় প্রুভ হয়েছে না। কোর্ট রসরে ড্রাগ ট্রাফিকিং, মানি লন্ড্রিং আর কম্পিউটার হ্যাকিংয়ের লিগা 2015-তে লাইফ ইমপ্রিজনমেন্টের সাজা দিল। কিন্তু সিল্ক রোডের কারণে ডার্ক ওয়েবের অনেক পপুলারিটি বাইরে গেল। গভর্নমেন্ট এটা বুঝতে পারলো যে ডার্ক ওয়েবের মধ্যেও ট্রেস করা পসিবল। সিল্ক রোডের পরে ডার্ক ওয়েবের মধ্যে আরও অনেক ইলিগাল মার্কেট প্লেস আইলো, যেমন হানসা, আলফাবে, আগোরা। আর গভর্নমেন্টও ডার্ক ওয়েবের সাইবার সার্ভিলেন্স স্ট্রং করে দিল। রসের সাপোর্টাররা রসের লাইফ টাইম ইমপ্রিজনমেন্টের পানিশমেন্টের সবসময় এগেনস্টে আসলো। তারা এটা ভাবতো যে এই সিল্ক রোডটা একটা লিবার্টিয়ান ভিশন। সিল্ক রোডে কোনো ভায়োলেন্স আসতো না, তার মধ্যে সব রেটিং বেসড পিসফুল ট্রেডই হইতো। আর রস কোনোদিন নিজের হাতে ড্রাগ ধরছে না, হে শুধু মানুষের একটা প্ল্যাটফর্ম দিছে। আর কোর্ট রসের লাইফ টাইম ইমপ্রিজনমেন্টের সাজাটা দিয়া তার লোকে জাস্টিস করছে না। এইবার 2025-এর জানুয়ারি মাসের 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, আর তার একদিন পরে 21 তারিখ রসের লাইফ টাইম ইমপ্রিজনমেন্টরে পার্ডন কইরা দিছে, মানে হের আজীবন কারাবাসরে মাফ কইরা দিছে। ডোনাল্ড ট্রাম্প লিবার্টিয়ান আর ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির সাপোর্টের লিগা রসরে আরেকটা চান্স দিছে। আসলে বন্ধুরা সিল্ক রোড আসলো ডার্ক ওয়েবের একটা টার্নিং পয়েন্ট, যেটা এই জিনিসটা দেখা হয়েছে যে টেকনোলজি আর অ্যানোনিমিটি যদি একসাথে মিলে তাহলে এটা একটা হিউজ পাওয়ার হইয়া দাঁড়া। আর রসের স্টোরির থেকে আমরা এই লেসনটা পাই যে তুমি যেতই আইডিয়াল মোটিভ নিয়ে একটা জিনিস শুরু করো, তার মিস ইউজ হওয়ার চান্স সবসময় থাকে। তো বন্ধুরা, আমি আশা করি সিল্ক রোডের এই ভিডিও থেকে তোমরা অনেক নতুন জিনিস জানতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট আর শেয়ার করো। আর তোমরা যদি এরিয়া 51-এর ব্যাপারে অনেক কিছু জানতে চাও তাহলে এই ভিডিওটা গিয়ে দেখো। এই ভিডিওর ভিতরে আমি ফুল ডিটেলসে কভার করছি আসলে এরিয়া 51-এর মধ্যে কী আছে। আর এই ভিডিওতে আমি এম করতেছি মাত্র 5টা লাইক, প্লিজ এটা কমপ্লিট করে দিও, তাহলে আমি ভিডিও বানানোর আরও বেশি মোটিভেশন পাম। তো চলো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই। Subscribe.